না অবাকা যেমনি যায় সাগরে বলে হুগাই যায়, কথাটা আগে লোকে মুখে শুনতাম, কিন্তু এখন আমার লাগে যে অনেক মিলে গেছে। তো দেখেন আপনারা নিশ্চয়ই বুঝতে গেছেন এতক্ষণ আমি কার লাগে দেখা করতে যাইছিলাম। প্রথমবার কোনো সেলিব্রিটির লাগে দেখা করতে যাবো, যেও কিনা অনেক বেশি পছন্দের, সবসময় হ্যাঁ লাইভেই দেখে, কিন্তু সামনাসামনি দেখার অনেক বেশি শখ ছিল। দেখতে পারি নাই বললে যে প্রথমবার গেছিলাম দেখা করতে, কিন্তু যা ঘটলো আমার লাগে আর কি দেখলাম সবই আপনাগুলোকে শেয়ার করবো, তো পুরো ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের মতো আর একটা নতুন ভিডিও শুরু করলাম। এই যে মুই কইতাছিলাম যে আমরা তনিয়া লাগে দেখা করতে যাই, ঠিক আছে আপনাগুলো কমুতে। এই যে আমার বইনে মেলা করছে, আমার জামাই নানের তো না, কারণ হ্যাঁ তো ক্যামেরাম্যান, হ্যাঁ ছাড়া তো আবার আমি ঘুরমু টুরমু একই কেমনে কী করবো কোন দিন। এর লেগে গেছি রাস্তায় যাইতে বাই জোলার কাদা ভেদর, এর মধ্যে কাটা যায় কোন দিন, জুতা মোতা সব খাবড়ে মবড়ে গেছে। যাই হোক কোনো রকমের আইটটা বাসা থেকে মনে করেন হাঁটতে হাঁটতে পুরো গেছি এই মাছদের কনভেনশন সেন্টারে। যাওয়ার পরে যাইয়ে দেখি যা আফাই তো নাই। এখন ঢোকার পরে দেখা যখনই মানুষটা জিগেলাম যে আফাকে, খুশি মনে নাচতে 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 ভিতরে গেছি, যখনই দেখলাম একজনটা জিগেলাম যে আফা কি আছে কয় নাই। এখন মাথার মধ্যে মনে করেন কি বড় একটা ঠাডা পড়ছে, কইতে এনে এথানি রাস্তা বাই হেঁটে গেছি, বাসার থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 1 ঘন্টার পথ হেঁটে গেছি। যাওয়ার পরে দেখি হে দুনিয়া পাই নাই, এখন কেমনটা লাগে। এরপরে যাই দিয়ে সবার ছবি টবি তোলা শেষ, এক কান ছবি তুলতে গেছি, শুধুমাত্র এক কান ছবি তুললাম না, ওগুলো পোস্ট দিব আর একটু ভিডিও করে আনবে। হেই দুঃখে গেছিলাম, কারণ আমি ভালো মতোই জানি যে এইখানে যাওয়ার পর মোর দ্বারা এই টাকা পয়সা নেই, খেলে আপনাকে একটু দেখামো যে এখানে আপার দ্বারে কী আছে। আমি কিনতে না পারি ভাই, গরিব মানুষ, আপনাগুলো একটু দেখাইতে পারি, কারণ আপনারা অনেকেই বড় লোক আছেন, আর যারা আমার মতো খয়রাতি আছেন হেরা শুধু সারা জীবনে দেখেই দিবেন কিনতে পারবেন না, কারণ এখানে সবগুলো এত এক্সক্লুসিভ। 20% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট দেওয়ার পরও যে দাম ভাই, এগুলো কেনার সামর্থ্য মোর এখন নাই বর্তমানে। আর মাস শেষ টাকা পয়সা বাতায় চলে না, শুধুমাত্র একটা ছবি তুলমু দেখে তো নিয়ে ফল লাগে গেছিলাম, কিন্তু কপাল পরা কইলাম না অবাকা এমনি যায় সাগরে বলে হুগাই যায়। আসলে কথাটা মোর লাগে একের হারে হারে মিলে গেছে। আর এই যে দেখেন আপনাগুলো দেখায় সমলক্ষ ব্যাগ, এত সুন্দর সুন্দর ব্যাগ, এগুলো সবগুলো নাকি চাইনার দিয়ে আনা হয়েছে। আর এত সুন্দর সুন্দর ব্যাগ ভাই, প্রত্যেকটা ব্যাগের দাম 3000, 4000, 5000, 7000, এই কিমুই কিনতে পারি কন। শুধুমাত্র হাত দিয়ে শুয়ে শুয়ে দেখতেই পারবো কি সুন্দর সুন্দর চামড়ার ব্যাগ, এত সুন্দর ব্যাগ। জানি না কবে সামর্থ্য হবে কেনার, কবে কিনবো। তো আপনারা দোয়া করেন কোনো একদিন হয়তো বা কিনবো, আবার আপনারাও কিনতে পারেন। তো আপনাকে উদ্দেশ্যে গেছিলাম যে আমি একখান ছবি তুলে নেবো আর আপনাকে লাগে দেখাবো যে আসলে এখানে কী কী জিনিস আছে, কারণ আমি সবসময় এরা লাইভেই দেখি এখানে অনেক বেশি সুন্দর। কিন্তু এই জায়গায় আওয়ার পরে শুনছি সবার মুখে আপু অনেক ভালো, অনেক মিশুক, ঠিক আছে। আর এখানে কি এত সুন্দর বাস্তবে একদম পুতুলের মতো। জানি না, আমি হয়তো একটু শুয়ে দেখতে চাইছিলাম কিন্তু পারি না, হে আশাও আমার পূরণ হয় নাই। কইলাম না অবাকা জেনে যায় সাগরও শুকিয়ে যায়, কথাটা আসলে সত্যি। এত স্বাদ করে হাঁটতে হাঁটতে গেছি কিন্তু কোনোই কাম হইলো না। আর এই যে সুন্দর সুন্দর 3 পিস দেখছেন, এত সুন্দর, একটার থেকে একটা সুন্দর, মানে মন চায় আপনি কোনটা থুয়ে কোনটা নেবেন। এরপর আমার জামেরে দেখেন দিছি ক্যামেরাম্যান, হ্যাঁ কী করে জানেন, আমার একটা হ্যাঁ আশেপাশে মহিলাও ছবি তোলো, কারণ কেমনটা লাগে। আমি কি এদিকে ধরো না, আমি দেখাই, কারণ মানুষের আমার দেখাই তুইব না, আমি এই জায়গায় আইসি, আমি কিনতে না পারি, মানুষেরও তো একটু দেখাইতে পারবো, কারণ হ্যাঁ যদি পছন্দ হয়ে থাকে হেরা তো নিয়ে ফুর্তিতে কিনতে পারে। আর আমার যদি ভবিষ্যতে টাকা পয়সা হয় আমি এগুলো দেখতে রাই, আমার হয়তো কিনবো পরে। তো প্রত্যেকটা সুন্দর সুন্দর 3 পিস, 2 পিস, 1 পিস সব কিছু আছে। আর এরপর ঘুরে মুড়ে কইলাম যে একটু ছবিও তুললে, কারণ গেছি যে সাত করে যার লাগে ছবি তুলবো এত পারি নাই, কিন্তু ওর এক ভাবি আর এক আপু হেরা যে কি সুন্দর সুন্দর ছবি তুলছে, মোর মনটায় চাইছে যে হ্যাঁ ওই ছবিটা আমি নিয়ে এডিট করে আমার লগে ভয় দিই, কারণ এত কষ্ট করে একটা যাওয়ার পরে যদি একটা ছবি তুলতে না পারি তখন শরীরের মধ্যে কেমন লাগছে কন দিন। মনের দুঃখে তো আইয়ে পড়তে পারি না, চিন্তা করছি দেখা যাওয়া নয় নেই, তাহলে একটু সব কাপড় চোপড়গুলো ঘুরে ঘুরে দেখি আর দুধের সাথে গলে মিটাই দেন। আপার লাগে তো সরাসরি বইয়া ছবি তোলার কপাল তো আজ হইল না আমার, এই জন্য হ্যাঁ ছবির লগে ছবি তুলে নিছি, ভিডিও করে নিছি। এগুলো নিশ্চয়ই আপনারা আগের ভিডিওতে দেখছেন রিলসে। আর এই জায়গায় আমরা একটা জিনিস দেয়, এত সুন্দর সুন্দর শাড়ি, কোনটা ছুঁয়ে যে কোনটা আমার নেবেন এর মানে দিশেই পাইবেন না। কিন্তু ভাই দাম ছিল অনেক, এই শাড়ির দাম ছিল 6000 টাকা। এরকমের এই সিরিয়ালে যতগুলো শাড়ি ছিল এত বেশি এক্সক্লুসিভ, 8000, 10,000 এরকমের, কিন্তু শাড়িগুলো অনেক বেশি সুন্দর ছিল। পার্টি শাড়ি, এমনিতে যে কোনো বয়সের মানুষের সব ধরনের শাড়ি ছিল। এটা হচ্ছে একটু পার্টি শাড়ি, অনেকই সুন্দর ছিল। আমি সবগুলো শাড়ি দেখছিলাম, এই জায়গায় কিন্তু 30% ডিসকাউন্ট ছিল শাড়ি, তারপরেও কিন্তু প্রত্যেকটা শাড়ির দাম 7 থেকে 8,000 টাকার উপরে। তো এই যে দেখেন পরিমণির ভাইরাল একখান শাড়ি, এটা খুঁজতে খুঁজতে আমি পাইছি অনেকক্ষণ পর। মোর আমার দেখো এই যে এই পরিমণির ভাইরাল শাড়ি, এই দেখে আমি চিন্তা করলাম পরিমণি তো গায়ে দিয়েছে, কিন্তু মোর তো সৌভাগ্য নাই গায়ে দেওয়ার, এজন্য একটু ভালো মতো দেখে টেকে লইলাম। এবার ঘুরতে 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 মোর মাথাটাই ঘুরাইতেছে, কোন দিকে ছুঁয়েছে কোন দিকে যাবো, মানে আমি দিশেই পাই না। এত সুন্দর সুন্দর কাপড় চোপড় সব জায়গায়, মানে আমি এইদিকে দেখবো না এইদিকে দেখবো, আমি দিশা পাইতেছি। অনেকে কবি কি বেরি খেলি ঘুরে ঘুরে দেখে, কিনতে তো পারে না, খালি ভিডিও করে। আসলে কি করবো কারণ তো কিনতে পারি না দেখে কি ভিডিও করতে পারবো না। সবাই যে কিনতে গেছে এমন কিন্তু না, অনেকে কিন্তু গেছে দেখতে, আবার অনেকে তো নিয়ে ফুল ছবি তুলতে গেছে। আসলে এই যে প্রথমবার নারায়ণগঞ্জে মেলাটা বসছে, তো অনেকে এরা মিস করতে চাইছিল না, আমিও মিস করতে চাই না, এই জন্য দেখতে গেছিলাম। আর বিশেষ করে আপুর লাগে একটু ছবি তোলার জন্য গেছিলাম। সত্যি কথা বলতে এই জায়গায় এত সুন্দর সুন্দর পার্টি কালেকশনের শাড়ি, মানে দেখার মতো
মানে কি সুন্দর দেখছেন আমার হাতের কালারটা কি সুন্দর, একটা মিষ্টি কালার শাড়ি ছিল, অনেক বেশি সুন্দর। তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে, কার কোনটা পছন্দ হয়েছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাইতে পারেন স্ক্রিনশট দিয়ে। আর এই জায়গায় দেখেন সুন্দর একটা কাঞ্জিবরম শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, অনেকে এই শাড়িগুলো পছন্দ করে, আমারও অনেক পছন্দ। তো যাই হোক পছন্দ হলে তো আর কিছু করার নাই, কিন্তু তো আর পারবো না, পরে হয়তো যাই বসুন্ধরা গিয়ে টাকা হলে যাই কিনে নিয়ে আপনাকে দেখাবো অনেক। তো যাই হোক সবাই ভালো থাকেন, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইয়েন। আর এই যে ঘোরাফেরা শেষ এখন বাড়ির দিকে রওনা দিব, ঠিক আছে, মোর জামাই ফেলে মাও ঘোরাফেরা ছবি টবি তুলে আলো, ঠিক আছে, নিতে তো পারি না কিন্তু একটা ছবি টবি তুললে রাখি, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর টাটা, আমাদের জন্য দোয়া করেন।